بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. وبعد أحبتي في الله, السلام عليكم ورحمة الله وبركاته. গত সপ্তাহে আমরা আল্লাহর রহমতে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে ইলমের পরিচয় এবং ইলমের বিভিন্ন স্তর, তারপরে ইলমের বিভিন্ন রকম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। তারপরে গত সপ্তাহের বিষয়ে আরেকটি যে বিষয় ছিল সেটা হচ্ছে যে বিষয়গুলা তবে ইলমের জন্য, ইলম অর্জনের জন্য যে শর্তগুলো আছে, দুটো শর্ত কথা আমরা চারটে শর্তের কথা বলছিলাম। যে ইলমের পিছনে, ইলম অর্জনের পিছনে কি উদ্দেশ্য থাকছে একজন তালিবুল ইলমের বিষয়। বিইজনিল্লাহ ওয়া বিতাওফীকিহি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি সে বিষয়টি হচ্ছে যে ইলমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, ইলমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এবং এর পরবর্তীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন তাহলে ইলমের ফজিলত এবং তালিবুল ইলমের করণীয় এবং তালিবুল ইলম কাকে বলে, তালিবুল ইলমের পরিচয় সম্পর্কে আমরা পরবর্তী দর্শে আলোচনা হবে। এবং সর্বশেষ ইলম বিষয়ে সর্বশেষ যে আলোচনা করার আশা রাখতেছি আমি, সেটা হচ্ছে যে উলামা কারা এবং আমরা কাদের দিকে, এই ডাক পর্যন্ত যাওয়ার আগে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, যে মধ্যে আলহামদুলিল্লাহ ইলম সম্পর্কে মোটামুটি ইলম কাকে বলে সেটা আমরা জানা হয়েছে। আজকে যে বিষয়গুলো আছে, বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে ইলমের তাৎপর্য কি, হাকিকাতুল ইলম, ইলমের হাকিকাত কি, ইলম কি, এবং ইলমের প্রয়োজনীয়তা কতটুকু, ইলম জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা কি, এর গুরুত্ব কি, এর তাৎপর্য। আসালুল্লাহ আত-তাওফীক ওয়া সাদাদ। এখানে ইলমের হাকিকাত, মূলত ইলমের তাৎপর্য, ইলম কি, এ বিষয়ে প্রথমে আমি সবচেয়ে আমার দৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছেন সেটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে লাইসাল ইলমু আন কাসরাতিল হাদিস ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ। ইলমের বেশি কথাবার্তা বলা, অনেকক্ষণ ধরে ওয়াজ নসিহত করা বা দীর্ঘ বক্তৃতা দেয়া বা খুব সাজানো গোছানো অনেক কথাবার্তা বলা, এটার নাম আসলে ইলম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এইটা কাসরাতুল হাদিস, বেশি কথাবার্তা, এটা ইলম না। ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ, ইলমের হাকিকাত বা মূলত ইলম হলো আল্লাহ ভীতি, খাশিয়াতুল্লাহ, ইলমের হাকিকাত হলো খাশিয়াতুল্লাহ। এই কথাটা খুব ভালোভাবে আমাদের মনে রাখা দরকার। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে ভয় করেন উলামারা। উলামারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। কিসের কারণে? উলামাদের কাছে ইলম থাকার কারণে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ইলমের মূল হাকিকাত বা তাৎপর্য হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতিকে হলো ইলমের মূল বিষয়, তাকওয়াল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইলম সম্পর্কে বলতেছেন যে ইলমটা হলো নূর, ইয়াহদি বিহিল্লাহু মান ইয়াশা ওয়া লাইসা বিকাসরাতিল মাসাইল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইলম সম্পর্কে বলতেছেন যে ইলম বেশি বেশি করে প্রশ্ন করা আর বেশি বেশি ফতোয়া দেয়া, এটাই কিন্তু আসলে ইলম না। ইলম হচ্ছে নূর, আল ইলম এবং হিকমা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর। ইয়াহদি বিহিল্লাহু মান ইয়াশা, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হিদায়াত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সময়ে ইলম বলতে, ইলম এবং ফিকহ বলতে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো। একমাত্র ইলম বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ বা ইলম বলতে হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝানো হতো। যেমন ওই এর উদাহরণ আমরা দেখতে পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে শাফাআর মধ্যে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা জানাকে বললেন, যে আবু হুরায়রার প্রশ্নের উত্তরে বললেন والذي نفس محمد بيده لقد ظننت أنك أول من يسألني عن ذلك لما رأيت من حرصك على العلم. حديث الشفاعة الموضع وبشيء جهان أبو هريرة رضي الله عنه رسول صلى الله عليه وسلم كتكش كلم يا رسول الله अपना रब अपना की के लिए तो प्रत्युत्तर की दिलेन এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে والذي نفس محمد بيده لقد ظننت أنك أول من يسألني عن ذلك لما رأيت من حرصك على العلم. যার হাতে মুহাম্মদের প্রাণ, আমি তার শপথ করে বলছি যে আমার ধারণা হয়েছে এটুকুই যে তুমি সর্বপ্রথম আমাকে এ বিষয়ে প্রশ্ন করবে, কারণ আমি তোমার মধ্যে ইলমের প্রতি, ইলমের আকাঙ্ক্ষা, ইলমের প্রতি তোমার লিপ্সা অনেক বেশি দেখতে পেয়েছি। এখানে আমাদের আলোচনার যে মূল বিষয় হলো, এই হাদিসে এখানে উল্লেখ করার মূল কারণ হইল যে আহদে নবুয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলম কাকে বলা হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ কাকে বলা হতো? ইলম বা ফিকহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলম বা ফিকহ বলা হতো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন ইলমের কথা বলা হতো, ফিকহের কথা বলা হতো, তখন সাহাবায়ে কেরাম একমাত্র রাসূলের হাদিসকেই বুঝতেন। এখানে এই হাদিসে এর প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন যে আমি তোমার মধ্যে ইলমের প্রতি যে আকাঙ্ক্ষা, ইলমের যে লোভ তোমার মধ্যে দেখতেছি, এতে আমার মনে হয়েছে যে তুমি এই বিষয়ে আমাকে প্রথমে জিজ্ঞেস করবে। ইলমের লোভ বলতে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার প্রতি ওনার যে আকাঙ্ক্ষা, ওনার যে চাহিদার কথাই বোঝানো হচ্ছে। তারপরে যেমন ওই আরেকটা হাদিসে ঠিক এইভাবে বলা হয়েছে, নাযারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা সুম্মা বালাগাহা গায়রাহু ফারুব্বা হামিলি ফিকহিন লাইসা ফাকীহিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহ মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির, ওই লোকের চেহারাকে উজ্জ্বল করুন যে আমার কথা শুনলো এবং সেটাকে ধারণ করলো, অতঃপর আমার বাণীকে অন্যের কাছে পৌঁছে দিল। ফারুব্বা হামিলি ফিকহিন গায়রু ফাকীহ, মানে ইলম যারা বহন করে এরা ফাকীহ নয়, এবং যাদের কাছে পৌঁছানো হয়, যে পৌঁছায় তার থেকে যাদের কাছে পৌঁছানো হয় সে অনেক বেশি এটাকে সংরক্ষণ করে, অনেক বেশি ইলমকে বুঝেছে। এখানে কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই বোঝানো হয়েছে, নাযারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা সুম্মা বালাগাহা গায়রাহু ফারুব্বা হামিলি ফিকহিন, অনেক ফিকহ বহনকারী। এখানে ফিকহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বহনকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণ করে এবং অন্যের কাছে পৌঁছায় তাদেরকে বোঝানো। এই দুইটা হাদিস থেকে এইটুকু প্রমাণিত হয় যে আহদে নবুওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলম বলতে, ফিকহ বা ইলম বলতে হাদিসে রাসূলকে বোঝানো হতো। তারপরে যেমন আমরা আরো দেখি যে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কাইয়িদুল ইলম, যে তুমি ইলমকে সংরক্ষিত করো, এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসো, এটাকে লেখো, কাইয়িদুল ইলম। এর উত্তরে যখন এইটুকু আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাইয়িদুল ইলম, যে তুমি ইলমকে সুনির্দিষ্ট করো, তখন তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি এটাকে সুনির্দিষ্ট করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সেটাকে লিখে রাখো। তো হাদিস লেখার ব্যাপারে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুকে যে অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই অনুমতি বাক্য দেখা যায় যে আল ইলম বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের সংরক্ষণকে বুঝিয়েছেন, তার হাদিসকেই বুঝিয়েছেন। সুতরাং এই তিনটা প্রমাণ থেকে আমরা এই বিষয়টা সুনিশ্চিতভাবে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলম বা ফিকহ বলতে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই বোঝানো হতো। এখানে দুইটা বিষয় এই পর্যন্ত আলোচনা। একটা হলো যে ইলমের হাকিকত, সেটা হচ্ছে খাশিয়াতুল্লাহ, আল্লাহ ভীতি, তাকওয়াল্লাহ, আর এর প্রমাণ হইল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর দ্বিতীয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলম বা ফিকহ বলা হয়েছে একমাত্র হাদিসে রাসূল। এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে রায় বা ইলমের মধ্যে পার্থক্য কি। যেমন আমরা অনেক সময় দেখি যে ফুকাহায়ে কেরামের রায় প্রায় বিভিন্ন বিষয়ে প্রসঙ্গে আমরা আলোচনা করি যে এই বিষয়ে ইমামের রায়, অভিমত কি, আলেমদের অভিমত কি। অভিমত এবং ইলম এই দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। কোন উলামা কিংবা কোন মাশায়েখের কোন অভিমত কিংবা কোন আইম্মায়ে আরবা, আইম্মায়ে মুজতাহিদিনের কোন অভিমত, সেটাকে আমরা নিশ্চিতভাবে ইলম বলতে পারি না। রায় বা অভিমত যেটা, এর সাথে ইলমের একটা সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটা অনেক বড় একটা পার্থক্য। কখনো আমরা যেন এই যে অভিমতকে কিংবা রায়কে, এটাকে এইটুকু মনে না করি যে এটি হচ্ছে কোরআন বা সুন্নাহর ইলম। কারণ প্রথম দিন আমরা যেটুকু আলোচনা করছিলাম, ওইখানে প্রথমেই বলছিলাম যে ইলম কাকে বলা হয়, যে কোনো বস্তুকে, সেই বিষয়টা, কোনো বিষয় বা বস্তুকে সেটা যেভাবে আছে তার প্রকৃত রূপে সঠিকভাবে সুনিশ্চিতভাবে কোনো কিছুকে জানা, এটাই হচ্ছে ইলম। আর এই ইলমের সিফত হইল, ইলমের বৈশিষ্ট্য হইল যে এটা সুদৃঢ়, সুনির্দিষ্ট, আনচেঞ্জেবল, এটা কখনো পরিবর্তন হয় না এবং এটা যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকে। একটা বস্তু সেটা যেভাবে আছে তার প্রকৃত রূপে, প্রকৃত অবস্থায় সুনিশ্চিতভাবে এবং সুনির্দিষ্টভাবে বিষয়টাকে জানা, সেটা হচ্ছে ইলম। যার কারণে ইলমের মধ্যে কখনো পরিবর্তন আসে না। যেমন ফজরের, যেমন আমরা জানি এটা ইলম দ্বারা প্রমাণিত, এটা নেই, এটা সুনির্দিষ্ট নয়, এটা
অপরিবর্তনীয় নয়, এটা অনির্দিষ্ট, সঠিক হতে পারে, ভুলও হতে পারে, দুইটার সম্ভাবনা এর মধ্যে আছে। এবং এইটা কখনো হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে, যেটাকে মাসালেহে মুরসালা বলা হয়, অবস্থার পরিপ্রেক্ষিতে কিংবা যে কোনো কারণে ওই রায়টা কিংবা ফকিহ অথবা ইমামের সঠিক জ্ঞানটা পেয়ে যাওয়ার কারণে উনি যে অভিমতের আগে দিয়েছিলেন সেটা থেকে উনি ফিরে আসতে পারে। সুতরাং রায় বা অভিমত সেটা পরিবর্তনশীল এবং সেটা সুনিশ্চিত, সত্যতার সুনিশ্চয়তা নেই, যেটা এটাই হলো কি রায়। পক্ষান্তরে আইন সুনিশ্চিত যে এটা সত্য এবং এটা সুনির্দিষ্ট এবং সেটা অপরিবর্তনশীল। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কুলতু ফাইন্নামা হুয়া রায় ওয়া ইন্নামাল ইলমু মা জাআ মিন ফাওক। ইলম সম্পর্কে এবং রায় সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা যে ইলম যেটা সেটা হচ্ছে উপর থেকে আসে, ইলম উপর থেকে আসে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আর আমি যেটা বলি সেটা হচ্ছে রায়। আমরা এখন কিছু বলতে পারি, কিছুক্ষণ পরে আবার অন্য কিছু আমরা বলতে পারি। এখন হয়তো আমি একটা বিষয়, এই বিষয়টা আমার অভিমত, আমি এটা দেখতেছি যে এটা হয়তো ঠিক হতে পারে, কিছুক্ষণ পরে আমি বলতে পারি যে না এটা ঠিক না। আম্মা রায় সেটা জানেন ফাওক, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, যার কারণে তার মধ্যে কোনো ভুলের সম্ভাবনা থাকে না এবং সেটা পরিবর্তনেরও কোনো অবকাশ থাকে না, এটা সুনির্ধারিত। এই হলো গিয়ে ইলম এবং রায়ের মধ্যে তফাৎ। ইলম এবং রায়ের বৈশিষ্ট্য যে ইলম সুনির্দিষ্ট, অপরিবর্তনশীল, রায় অনির্দিষ্ট এবং পরিবর্তনশীল। আর ইলম এবং রায়ের আরেকটা পার্থক্য হলো যে ইলম দ্বারা ইলমে ইয়াকিন, নিশ্চিত জ্ঞান লাভ করা যায়, আর রায় দ্বারা সম্ভাবনাময় জ্ঞান অর্জিত হয়। সঠিক হতে পারে, ভুল হতে পারে, এটা দ্বারা সুনিশ্চিত কোনো জ্ঞান অর্জিত হয়। কোনো বিষয়ে যখনই কেউ কোনো অভিমত পেশ করবেন তখন তার এইটুকু ধারণা করা ভুল যে আমি যে রায় দিচ্ছি এটি হক। কারণ রায়ের অর্থটাই হলো কি যে এটা সত্য হতে পারে, যদিও এর মধ্যে সত্যতার কোনা বেশি মনে করে এই বিষয়ে অভিমত দেওয়া হচ্ছে যে এটা সঠিক হতে পারে, কিন্তু নিশ্চয়তা প্রদান করা যাবে না। পক্ষান্তরে ইলমের দ্বারা, কোরআন এবং সুন্নাহর দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ইলম দ্বারা যে বিষয়ে ফয়সালা দেয়া হবে তার মধ্যে এই ধরনের কোনো সন্দেহ কিংবা এই ধরনের কোনো ধারণা পোষণ করা যে এটা সঠিক হতে পারে, ভুল হতে পারে, সেটা মানুষের ঈমানের মধ্যে নকশ বা আইব তৈরি করবে। এটা কখনো করা যাবে না। কোরআন এবং সুন্নাহ দ্বারা যে বিষয়টা প্রমাণিত হবে এটা ইলম এবং এর দ্বারা সুনিশ্চিত জ্ঞান অর্জন করা হয়। সুতরাং এর মধ্যে কোনো ধরনের সন্দেহ কিংবা সন্দেহ পোষণ করা সেটা ঈমানের স্বল্পতা বা ঈমানের দুর্বলতার পরিচয়। অনেক ক্ষেত্রে যদি এটা কেউ যদি কোরআন এবং সুন্নাহ নিশ্চিতভাবে যে বিষয়টা প্রমাণিত সে ব্যাপারে যদি কোনো ধরনের সন্দেহ প্রকাশ করে যে এটা হয়তো ভুল হতে পারে কিংবা হয়তো পরিপূর্ণরূপে সত্য নাও হতে পারে, সঠিক নাও হতে পারে, তাহলে এটা তাকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। এর জন্য ইলম দ্বারা যেটা প্রমাণিত সে ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। ঠিক এর বিপরীত রায় দ্বারা, যেমন আইম্মায়ে মুজতাহিদিনের যে সমস্ত বিষয় ওনারা রায় দিচ্ছেন, তাদের অভিমত, সেই অভিমতের ব্যাপারে কিংবা যে কোনো উলামা মাশায়েখের কোনো বিষয়ে তাদের অভিমতের ব্যাপারটাকে যদি এটাকে কেউ মনে করে যে সুনিশ্চিত ভাবে এটাই সত্য, তাহলে সেটাও কিন্তু ভুল। ইলমের হাকিকত হইল যে এটা সত্য, আর রায়ের হাকিকত হইল যে এটা সত্য হতে পারে, ভুলও হতে পারে। এটা ইজতিহাদ, চিন্তা গবেষণার বিষয়। কেউ চিন্তা গবেষণা করে সত্যকে পেতেও পারেন, যদি সত্য পেয়ে থাকেন তাহলে তার জন্য রয়েছে দুইটা রিওয়ার্ড, আর যদি উনি সত্য না পেয়ে থাকেন তারপরেও সত্যকে পাওয়ার জন্য প্রয়াসী হওয়ার কারণে ওনার জন্য রয়েছে একটা জাযা। কিন্তু সর্বাবস্থায় মুজতাহিদিন বা মাজুর তারা প্রতিদান লাভ করবেন। যদি উনি সত্য হয়ে থাকেন, তার ইজতিহাদ যদি সঠিক হয়ে থাকে তাহলে উনি ডাবল রিওয়ার্ড লাভ করবেন, আর যদি ভুল হয়ে থাকে তারপরেও সত্যকে পাওয়ার জন্য চেষ্টা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা জাযায় থাকবেন। কিন্তু কোন অবস্থায় রায়ের বিষয়ে, অভিমতের ব্যাপারে, যে কারো অভিমতের ব্যাপারে এই ধারণা পোষণ করা যে এটাই সত্য এবং সঠিক, যে আমার ইমামের যে কথা বলছেন এটাই সঠিক, এই ধরনের ধারণা পোষণ করা কখনো যাবে না। কেউ যদি এইটুকু মনে করে যে আমার ইমামের অভিমতটাই হলো সঠিক, এটা নির্ভুল, তাহলে এটাও তার ইমানের মধ্যে আয়াত তৈরি করবে। তার কারণ হলো যে সত্যতা এবং সঠিকতা, হক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হকটা একমাত্র আপনার রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং আপনি এ বিষয়ে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। এই আয়াতে বলা হইতেছে যে হকটা একমাত্র রবের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং কোন মানুষের পক্ষ থেকে যেটা আসবে সেটাকে সুনিশ্চিতভাবে হক বলা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে, এই বাণীকে অনেকটা অস্বীকার করারই না মাত্র। যদি কেউ বলে যে কোনো মানুষের রায় কিংবা অভিমত এটাই হক, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল হাক্কু মির রাব্বিক, যে হক হইল রবের পক্ষ থেকে। আর কেউ যদি মনে করে যে আমার ইমামের অভিমত এটাই হক, তাহলে এই আয়াতের সাথে তার আকীদা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। এর জন্য ইমামের তিনি যত বড় মুজতাহিদ হন, যত বড় ফকিহ হন, তার বিষয়ে যে এটা তার অভিমত, এটা হতে পারে, সত্য না হতে পারে, কিন্তু যেটা রবের পক্ষ থেকে আসবে এবং যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীম, আল্লাহর বাণী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসে নববিয়্যা দ্বারা যেটা প্রমাণিত, সে ব্যাপারে কোন ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। সহিহ সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত, কোরআনে কারীম দ্বারা যেটা প্রমাণিত, এর দ্বারা ইলমে ইয়াকিনী সুনিশ্চিত জ্ঞান লাভ করতে হবে এবং এই ব্যাপারে কোন ধরনের সন্দেহ সংশয় পোষণ করা যাবে না। সেই লগি রায় এবং ইলমের ব্যাপারে, ইলমের মধ্যে যে পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝার কারণে মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন সমস্যা। যে ইলম এবং রায়, অনেকেই রায়কে ইলম মনে করেন, যেমন ইমামের অভিমত, উলামাদের অভিমত কেই তারা মনে করেন যে এটা ইলম। আবার কখনো কেউ কেউ ইলমটাকে মনে করেন যে এটা রায়ের মতোই। যার কারণে দেখা যায় যে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে অনেকে আছেন যে সহিহ সুন্নাহ যেটাকে আমরা ইলম বলি, সেই ইলমকে বাদ দিয়ে ওনারা রায়টাকে গ্রহণ করছেন ইমামের অভিমত। রায় এবং ইলমের পার্থক্য না বুঝার কারণেই আজকে সমাজে, মুসলমান সমাজের মধ্যে এই ফিতনা, বিভিন্ন উসুলি কিংবা ফুরুই মাসাইলের ব্যাপারে যে ফিতনা। এর কারণ যে ওনারা কাল আল্লাহ কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এবং মা কালাহুল উলামা, উলামাদের কথা, ইমামের কথা, এই দুইটাকে সমান ভাবতেছেন। রায়ুল উলামা আর কাউলুল্লাহ কাউলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকে তারা সমান বুঝতেছেন। এই সমান বুঝার কারণেই যে অনেক সময় দেখা যায় যে ওনারা সবকিছুকে, এই তিনটাকে, রায়টাকে ওনারা ইলম মনে করতেছেন, কাল আল্লাহ কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ওনারা ইলম মনে করতেছেন, কোরআনকে যেভাবে ইলম মনে করতেছেন, সুন্নাহকে যেভাবে ইলম মনে করতেছেন, ইমামের কথাকেও সেভাবে ইলম মনে করতেছেন। এবং এই কারণে তারা তিনটা থেকে যে কোনো একটা গ্রহণ করতেছেন। ওনারা তারা মনে করেন যে ইমামের কথা এটা ইলম, সুতরাং এটাকে গ্রহণ করলে ইলম হইল, এটা দ্বারা তারা নিশ্চিত জ্ঞান লাভ করতেছেন। কিন্তু আসলে এটা দ্বারা তারা সবচেয়ে বড় ভুল করতেছেন। এই ভুলের মূল কারণ হইল কি, ইলম এবং রায়ের মধ্যে পার্থক্য বিধান করতে অপারগ হয়, পার্থক্য বিধান না করার কারণে এই সমস্যার সৃষ্টি হইতেছে। যখন একজন মুসলমান এটুকু বুঝবে যে আল ইলম, ইলম হইল ওইটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হলো ইলম। আর বাকি যেগুলো আছে সবই হইল কি রায় বা অভিমত। এছাড়া যা আছে সবই হইল রায় বা অভিমত। রায় বা অভিমতটা এটার মধ্যে সত্য হতে পারে, ভুল হতে পারে, এই সম্ভাবনা বিদ্যমান। আর ইলমের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আদৌ নেই। তাহলে এই ধারণা যদি, এই পরিপূর্ণ ধারণা যদি যখন কারোর মধ্যে কেউ পোষণ করবে, তখন সে অবশ্যই ইলমের উপরে রায়কে প্রাধান্য দেবে না এবং সহিহ সুন্নাহর মোকাবেলায় সে কখনো অন্য কোনো ইমাম কিংবা কোনো আলিমের কথাকে সহিহ সুন্নাহর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কখনো প্রাধান্য দেবে না। এইটা না বুঝার কারণেই যে কোরআন এবং সুন্নাহকে, সহিহ সুন্নাহকে বাদ দিয়ে যে এটাই হলো গিয়ে আমাদের মাযহাব, এইটা হচ্ছে আমাদের ইমামের অভিমত, সুতরাং আমরা এটাকে গ্রহণ করতে। মানুষের ইলম সম্পর্কে, ইলমের হাকিকত সম্পর্কে না বুঝার কারণে এই কথা। এই জন্য এই বিষয়ে অবশ্যই আমাদের সবার মনে রাখা উচিত। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে কথা বলছি যে ইলমের হাকিকত হলো কি খাশিয়াতুল্লাহ, ইলমের তাৎপর্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীতি, আল্লাহর ভীতি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, যে একমাত্র আল্লাহকে ভয় করেন উলামারাই। এর দ্বারা বোঝা গেল যে ইলমের হাকিকত হলো আল্লাহ ভীতি, তাকওয়াল্লাহ। আর এই তাকওয়াল্লাহ বা এই খাশিয়াতুল্লাহ, এটা ইলমের হাকিকত কিভাবে, এই জিনিসটা আমরা আরেকটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তারা আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে কোনো কিছুই চান না। আল্লাহ বলতেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন,
আমি তাদের থেকে কোন ধরনের রিজেক্ট চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রিজেক্ট দাতা এবং অত্যন্ত ক্ষমতাবান, সর্বময় ক্ষমতার অধিকারী। এই আয়াত দ্বারা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য হলো তার ইবাদত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওইখানে বলা হয়েছে আমরা এই বিষয়টার রিলেশন বা এই যে উলামারা বা যারা ইলম বহন করেন তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, এবং ইলমের হাকিকত হলো কি খাশিয়া অথবা তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতিটাই যে সব বিষয়ের মূল বিষয়। সেটা কিভাবে? আল্লাহ ভীতিটাই হলো যে সব বিষয়ের মূল বিষয়। ইবাদতের মূল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করা। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা এই আয়াতে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, ওই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও, লাআল্লাকুম তাত্তাকুন, উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাতে আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এই যে উবুদু রাব্বাকুম, ইবাদত করো, তাতে আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে দেখা গেল যে ইবাদতের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। ইবাদতের উদ্দেশ্য হলো কি? আল্লাহ ভীতি অর্জন করা, মুত্তাকি হওয়া। আর ওই আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে একমাত্র উলামারাই ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো কি ইবাদত, আর ইবাদতের উদ্দেশ্য হলো কি তাকওয়া। আর ওই তাকওয়াটাই কাদের মধ্যে আসে? যাদের মধ্যে ইলম আছে। ইবাদতের মানব জাতিকে সৃষ্টির, মানব এবং জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য হলো কি ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে বলা হলো যে মানব এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তাহলে বুঝা গেল যে মানব এবং জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত। আর ইবাদতের উদ্দেশ্য কি? দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে, এতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। মানুষের ইবাদতের জন্য আল্লাহকে মানুষের ইবাদতের মুহতাজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি তার ইবাদত করবে এর জন্য তিনি মুহতাজ না, এটা তার প্রয়োজন নেই। ইন্নাল্লাহু হুয়াল গানি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। হে মানব জাতি, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকুই বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। হে মানব জাতি, তোমরাই হলে আল্লাহর প্রতি মুখাপেক্ষী, তোমরা আল্লাহর মুহতাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুহতাজ না। আল্লাহুস সামাদ, তিনি কারো কোনো কিছুর মুখাপেক্ষী না। মানব জাতিকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য। এই ইবাদত তার প্রয়োজন নেই, এই ইবাদতের কোনো প্রয়োজন তার নেই। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জগতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করতেছে। সুতরাং মানুষ এবং জিন জাতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত নাও করে, তাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। মানুষের ইবাদতের কারণে আল্লাহর কোনো কিছু বাড়বেও না, কোনো কিছু কমবেও না। সবকিছুই, জগতের সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তাসবিহ করতেছে, তাহলিল করতেছে, তাহমিদ করতেছে। হ্যাঁ, জগতের কোনো কিছু যদি আল্লাহর ইবাদত না করে, তারপরেও আল্লাহ সেগুলার মুখাপেক্ষী না। মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এটা কেন? এটা মানুষের উপকারের জন্যই, সেটা মানব জাতির উপকারের জন্যই। তাদের নিজেদের সাথে এটা করতে কোরআন নির্দেশ দিয়েছেন তাদেরকে, এবং এই উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করছেন। আর সেই তাদের স্বার্থ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যে তারা তাকওয়া অর্জন করবে। আর তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তারা দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করবে। এটা মানব জাতির স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো কি ইবাদত, আর ইবাদতের উদ্দেশ্য হলো কি তাকওয়া। আর এই তাকওয়া কিভাবে সঞ্চারিত হয়, মানুষ তাকওয়া কিভাবে অর্জন করে? এই তাকওয়া অর্জনের উপায় হইল ইলম। উলামারা এই তাকওয়া অর্জনের উপায় অবলম্বন করেন, বিদায়ী তারা কি ইলম অর্জনের কারণে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া, আল্লাহর খাশিয়া, আল্লাহর খাউফ তাদের মধ্যে আসে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা থেকে তাদের শরীর উঠে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তারা আল্লাহকে ডাকেন ভীত হয়ে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহর সন্তুষ্টি লাভের পরম আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন। শেষ রাতে তারা বিছানা থেকে, আরামের বিছানা থেকে তারা উঠে পড়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি',
শরীর তাদের উঠে যায় বিছানা থেকে, তারা ভীত এবং আকাঙ্ক্ষিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। এটি হলো কি উলামাদের খাসাইল, উলামাদের বৈশিষ্ট্য, যাদের মধ্যে ইলম আছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু, যারা ইলম অর্জনের মাধ্যমে আল্লাহর তাকওয়া অর্জন করতে পারছেন, এটা তাদের সিফত, এটা তাদের বৈশিষ্ট্য। এখন যেহেতু এই তাকওয়া অর্জনের, ইবাদতের উদ্দেশ্য হলো যে তাকওয়া অর্জন করা, আর তাকওয়া অর্জনের উপায় হলো ইলম। তাকওয়া অর্জনের উপায় হলো কি ইলম। এটা কিভাবে এবং কেন? তাকওয়া অন্য কোনো ভাবে কি তাকওয়া অর্জন করা যায় না? না। এর উত্তরে বলা হবে যে না, অবশ্যই না। এলিম ব্যতীত কোনোভাবেই তাকওয়া অর্জন করা সম্ভব নয়। কারণ আমি যাকে ভয় করব, যার প্রতি ভীত সন্ত্রস্ত হব, তার বৈশিষ্ট্য সম্পর্কে, তার সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকে, তাহলে আমি কিভাবে তার প্রতি আমার ভয় কিংবা তার প্রতি আমার আশা কিংবা তার প্রতি আমার কোনো লোভ, এটা কিভাবে সৃষ্টি হবে? যে বিষয় বা যে বস্তু সম্পর্কে আমার কোনো ধারণাই নেই বা থাকবে না, তার প্রতি আমার কোনো ধরনের ভয় থাকবে না, কোনো ধরনের আশাও থাকবে না, কোনো ভালোবাসাও থাকবে। এর জন্য অবশ্যই যে বিষয়টার প্রতি আমার ভীতি হবে, সে বিষয়টা সম্পর্কে আমার জানতে হবে, এবং যতটুকু আমি যত বেশি জানবো, তার সম্পর্কে আমার ভীতি কিংবা ভালোবাসা তত বেশি হবে। এর জন্যই ওই যে আমাদের উলামায়ে কেরাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ সহ উলামায়ে সালাফ, ইমাম আহলে সুন্নাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সকল উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, মাশায়েখ রাহিমাহুমুল্লাহ ওয়া হাফিজাহুমুল্লাহ, এরা সকলেই এই বিষয়ে একমত যে মানুষের সর্বপ্রথম জানা দরকার তার আল্লাহকে। তিনটা বিষয় জানা দরকার: মারিফাতুল্লাহ, মারিফাতু নবিয়্যিহি ওয়া মারিফাতু দীনিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, দ্বীন ইসলামকে জানা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই সব মিলিয়ে দ্বীন ইসলামকে জানা। আল্লাহকে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হবে। আল্লাহকে যে যত বেশি জানবে, তার মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর খাশিয়া, আল্লাহর খৌফ তত বেশি সঞ্চারিত হবে। জানতে হবে যে আল্লাহকে, মান হু আল্লাহ, আল্লাহকে, এই আল্লাহকে এইটা জানার জন্য। এবং দেখা যায় যে এই প্রশ্ন, এটি খবরের মধ্যে মানুষকে যে প্রশ্ন করা হবে, সেটা হলো মার রাব্বুক, তোমার রব কি? যে যত বেশি এই প্রশ্নের উত্তর জানবে, তার রবকে যত বেশি জানবে, ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষের ভীতি সঞ্চারিত হবে, ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষের খৌফ বাড়বে, এবং তত বেশি আল্লাহর প্রতি মানুষের আশা, আল্লাহর ভালোবাসা তত বেশি সঞ্চারিত হবে। পক্ষান্তরে যদি কেউ আল্লাহ সম্পর্কে না জানে, আখিরাত সম্পর্কে না জানে, আল্লাহর আযাব সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে, আল্লাহর কাহ্হারিয়ত সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে, আল্লাহর গজব সম্পর্কে কারো কোনো ধারণা না থাকে, ইয়াউমুদ্দিন সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে, তাহলে সে মনে করবে যে যেমন কুফার এবং মুশরিকিনরা তারা মনে করতেছে যেমন ইয়াকুলুনা কামা তাকুলুন আনআম, গরু বাছুরা যেভাবে খাইতেছে পড়তেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, তারাও মনে করতেছে যে মরার পরে আমাদের এইভাবে সবকিছু শেষ হয়ে গেল, এরপরে আর কিছু নেই, তাদের মধ্যে আল্লাহ বিশ্বাস নেই। কিন্তু যারা আখিরাতে বিশ্বাস করে, ইয়াউমুদ্দিন সম্পর্কে বিশ্বাস করে, মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে উপরে বিশ্বাস করে, আল্লাহ কাহ্হারিয়ত সম্পর্কে, আল্লাহর গজব সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে যারা বিশ্বাস করে, তারা অবশ্যই আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকে। যারা আল্লাহর নাঈম সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে, আল্লাহর রাউফ, আল্লাহর রাহম সম্পর্কে, আল্লাহর করম সম্পর্কে, আল্লাহর লুৎফ সম্পর্কে, আল্লাহর বুঝ সম্পর্কে যে যত বেশি জানবে, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সে তত বেশি তার মধ্যে, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তার মধ্যে তত বেশি আগ্রহ থাকবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন وسارعوا إلى مغفرة من ربكم, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিন, দ্রুত দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে তোমরা দ্রুত দৌড়াও। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো জমিন এবং আসমানের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? ওই মুত্তাকিনদের জন্য। সবকিছুরই শেষ দেখা যায়, আপনারা যতই দেখবেন কোরআনে কারীম যত তিলাওয়াত করবেন, দেখবেন যে শেষ পর্যন্ত সবই হলো মুত্তাকিনদের জন্য, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে। আর ওই আল্লাহ ভীতি থাকে তাদের মধ্যে যারা আল্লাহ সম্পর্কে জানতে পারে। যে যত বেশি জানবে তার মধ্যে তত বেশি তাকওয়া সঞ্চারিত হবে। জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই এটা হেদায়েত হলো কাদের জন্য? লিল মুত্তাকিন। লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। যারা আল্লাহকে ভয় করে না এটা তাদের জন্য হেদায়েত না। জান্নাত তাদের জন্য, কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত। যারা মুত্তাকিন না তাদের জন্য জান্নাত না। আল্লাহর নাঈম, আল্লাহর নিয়ামত কাদের জন্য? আখিরাতের নিয়ামত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, অন্য কারোর জন্য না। এর জন্য কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা as much as possible ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ এই ভয়ের উপরেই, আল্লাহ ভীতি অর্জনের উপরে নির্ভর করে জান্নাত প্রাপ্তি। আল্লাহ ভীতি অর্জনের উপরেই ভিত্তি করে আল্লাহর সন্তুষ্টি লাভ। আল্লাহ ভীতি অর্জনের উপরেই ভিত্তি করে তোমাদের হিদায়াত। আল্লাহ ভীতি অর্জনের উপরেই ভিত্তি করে তোমাদের দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি এবং সমৃদ্ধি। আল্লাহ ভীতির উপরেই নির্ভর করে তোমাদের আখিরাতের নাজাত। সুতরাং তাকওয়াই হইল কি ইবাদতের বীজ, এবং ইবাদতের মগজ হইল কি তাকওয়া। তাকওয়া ব্যতীত যদি কেউ ইবাদত করে তাহলে সেই ইবাদতটা কমপ্লিট ইবাদত হবে না। কারণ সে কার ইবাদত করতেছে এটাকে বুঝতে হবে। আর এই তাকওয়া অর্জনের একমাত্র উপায় হলো কি জানা, আল্লাহকে জানতে হবে। আল্লাহ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলে কি দেবেন, কিভাবে উনি তার ইবাদত করতে বলছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, কিন্তু কিভাবে ইবাদত করতে হবে সেটা মানব জাতিকে জানতে হবে। আর সেই জানানোর জন্যই সে যেন জেনে শুনে আল্লাহর ইবাদত করতে পারে, সে যেন জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো করে জানতে পারে এবং এর দ্বারা সে যেন তাকওয়া অর্জন করতে পারে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম এবং রাসূলদেরকে তাদের জাতির প্রতি পাঠাইছেন এবং আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের জন্য মুআল্লিম হিসাবে, মুবাশশির হিসাবে, নাযীর হিসাবে পাঠাইছেন। শিক্ষক, সুসংবাদদাতা, ভয় এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইছেন সমগ্র জাতিকে, যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে শিক্ষা দিতে পারেন। ইউআল্লিমুহুমুল কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাঠাইছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে আমি আপনাকে পাঠাইছি আপনি তাদেরকে কিতাব শিক্ষা দেবেন। ওই কিতাব থেকে তারা আমার পরিচয় নেবে, আমাকে জানতে পারবে এবং এর দ্বারা তারা তাকওয়া অর্জন করবে। যখনই জানবে তখনই তারা তাকওয়া, তাদের আমার প্রতি তাদের তাকওয়া অর্জিত হবে এবং এর দ্বারা তারা হেদায়েত পাবে। রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হলো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই থেকে আমরা বুঝি যে ইলম, তাকওয়া অর্জনের একমাত্র উপায় হলো ইলম। ইবাদত, সঠিকভাবে ইবাদত করার একমাত্র উপায় হলো ইলম। সঠিক পথে আমল করার একমাত্র উপায় হলো ইলম। হিদায়াত লাভের একমাত্র উপায় হলো ইলম। জান্নাত লাভের একমাত্র উপায় হলো ইলম। জাহান্নাম থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো ইলম। এবং দুনিয়ার সফলতা লাভের একমাত্র, দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা লাভের উপায় হলো ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের একমাত্র উপায় হলো ইলম। কারণ তাকওয়া অর্জনের একমাত্র মাধ্যম হলো ইলম। আর এই তাকওয়া অর্জনের উপরেই নির্ভর করে ইবাদত গ্রহণযোগ্য হওয়া এবং প্রত্যাখ্যাত হওয়া। তাকওয়ার উপরে নির্ভর করে, যদি ইবাদতের মধ্যে তাকওয়া থাকে ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য। এই তাকওয়া অর্জনের একমাত্র মাধ্যম হলো ইলম। সুতরাং এই ইলমের গুরুত্ব এবং এই ইলমের তাৎপর্য খুব সহজেই একজন মানুষ বুঝতে পারে যদি সে চিন্তা করে। এর জন্য কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই মানব জাতিকে বলতেছেন আফালা তাতাফাক্কারুন, কেন তোমরা চিন্তা করো না। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআনের ব্যাপারে চিন্তা করে না, তাদাব্বুর করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে আছে, তালা দেওয়া হয়েছে। আম আলা কুলুবিন আকফালুহা আফালা তাআকিলুন, কেন তোমরা বুঝতে চেষ্টা করো না, কেন তোমরা বুঝো না। এই সমস্ত কথা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জ্ঞানের প্রতি মনোনিবেশ, জ্ঞান অর্জনের প্রতি মনোনিবেশ করার জন্যই তাদেরকে এই সমস্ত কথা বলবে, যেন মানব জাতি জ্ঞান অর্জন করে, জানে আল্লাহ সম্পর্কে, জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, জানে ইসলাম কি, ইবাদত কি, শরিয়াত কি, এই বিষয়গুলো তারা জ্ঞান অর্জন করতে পারে। এর জন্যই কোরআনে কারীমের প্রায় অধিকাংশ আয়াতের শেষে এই ধরনের কথা বলা। এই ইলম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মাসালু মা বাআতানি আল্লাহু মিনাল হুদা ওয়াল ইলম কামাসালি গায়ব। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে হেদায়েত এবং যে ইলম দিয়ে পাঠাইছেন এর উদাহরণ হলো কামাসালি গায়ব। এর উদাহরণটা হলো যে বৃষ্টির মতো। এর উদাহরণ বৃষ্টির মতো। হেদায়েত এবং ইলমের উদাহরণ এটা বৃষ্টির ন্যায়। ইলমটা হলো বৃষ্টির মতো। কেন? এখানে ইলমকে বৃষ্টির সাথে তুলনা করার বা বৃষ্টির সাথে মিসাল দেওয়ার পিছনে হিকমত একটু চিন্তা করলেই দেখতে পাবেন যে যেভাবে
এবং যে কথাটা উলামায়ে কেরাম অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে যেভাবে বৃষ্টির মধ্যে রয়েছে জমিনের সব কিছু প্রাণ, বৃষ্টির মধ্যে রয়েছে জীবন, বৃষ্টি হওয়ার পরে যেভাবে জমিন সতেজ শ্যামল হয়ে ওঠে, তার থেকে উপকারী যে সমস্ত বিষয় সেগুলো বের হয়, ঠিক এইভাবে ইলমের মধ্যে রয়েছে মানব জাতির জীবন। মানুষের কলব শ্যামল এবং তরতাজা হয়ে ওঠে ইলমের দ্বারা। যার অন্তরের মধ্যে ইলম নেই তার উদাহরণ বিচার নেয়, এটা মৃতের মতো, তার মধ্যে কোনো সজীবতা নেই। আর যার মধ্যে ইলম আছে, এই ইলমের উদাহরণ লেগে যে কামাসাল গাইসিন, যেভাবে বৃষ্টি জমিনকে পৃথিবীকে মানে অত্যন্ত সতেজ এবং শ্যামল করে তুলে, এর থেকে উপকারী যেভাবে বিভিন্ন গাছ তলা তরুলতা যেভাবে বের হয়, ঠিক এইভাবে ইলমের দ্বারা মানুষের অন্তর তরতাজা হয়ে ওঠে এবং এই অন্তর থেকে জাতির জন্য, সমাজের জন্য, নিজের জন্য যত সব উপকারী জিনিস আছে সে সবগুলো তার থেকে বের হয়। এর জন্যই অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ-দীন, তাকে দ্বীনের ফিকহ দান করেন। এবং ফিকহ কি, ওই ফিকহ সম্পর্কে আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে ফিকহ কাকে বলে। ফিকহ হলো কি, ফিকহ এবং ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ এবং ইলম বলতে হাদিসের রাসূলকেই বোঝানো হতো। রাসূলের হাদিসের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদেরকে দান করা হয়। মান ইউরিদুল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআন এবং সুন্নাহর ইলম দান করেন। ফিকহ দান করেন মানে তাকে ইলম দান করেন। ইউফাক্কিহু ফিদ-দীন, দ্বীনের ইলম দান করেন, কল্যাণ চান। এর কারণ হলো কি, যে ইলমের মধ্যেই রয়েছে সার্বিক কল্যাণ। এই ইলমটা, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উদাহরণ দিচ্ছেন যে এটা বৃষ্টির মতো। বৃষ্টির মধ্যে যেভাবে মানব জাতির জন্য উপকার রয়েছে, বৃষ্টির দ্বারাই এই বিকশিত জমিনকে সতেজ করে তোলা হয়, তার প্রাণ সঞ্চার হয় বৃষ্টির মাধ্যমে। ঠিক এইভাবে ইলমের দ্বারা মানুষের মধ্যে প্রকৃত হতে মানুষ হয়। দেখা যায় যে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্যটা হইল গিয়ে ইলমের। আজকে গরু ছাগলের জন্য কোনো কলেজ নেই, কোনো মাদ্রাসা নেই, কোনো মসজিদ নেই, স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই। মসজিদ, মাদ্রাসা, মক্তব এই সবগুলোই হলো গিয়া মানুষের জন্য। আর এইগুলাতে মানুষ ইলম অর্জন করে। এই ইলমটাই হলো গিয়ে মানব জাতি এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে পার্থক্য বিধানকারী বিষয়। ইলমের দ্বারাই অন্যান্য প্রাণী থেকে মানুষ তার আলাদা স্বকীয় বৈশিষ্ট্য অর্জন করে। নতুবা প্রাণী বলতে মানুষ যেভাবে প্রাণী, অন্যান্য জীবজন্তু সেভাবে প্রাণী। প্রাণী হিসেবে কারোর মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু মানুষ ইলম অর্জন করে বিদায়ী তারা অন্যান্য লোক থেকে আলাদা, অন্যান্য সৃষ্টিজীব থেকে আলাদা। এই ইলমের দ্বারা মানুষের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়। ইলমের দ্বারা মানুষের তার স্বকীয় বৈশিষ্ট্যটা ফুটে ওঠে। নতুবা সে কাল আনআম, অন্যান্য চতুষ্পদ জন্তুর মতো। তার মধ্যে এবং অন্যান্য চতুষ্পদ জন্তুর মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও মান কানা মাইতান ফাআহইনাহু, আও মান কানা মাইতান ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা হাল ইস্তাবিয়ান। যে মৃত ছিল, যে ব্যক্তি মৃত ছিল, মান কানা মাইতা ফাআহইনাহু, আমি তাকে জীবিত করলাম, ওয়া জাআলনা লাহু নূরা, আমি তাকে নূর দিলাম। এই নূর কি? ইলম নাফি'। ইয়ামশি বিহি ফিন নাস, ইলম নিয়ে, এই নূর নিয়ে সে মানুষের মধ্যে চলে। কামান মাসালুহু ফিজ যুলুমাত, যে আলো নিয়ে মানুষের মধ্যে চলে, মানুষের কল্যাণ করে, মানুষকে পথ দেখায়, সে নিজেও পথ প্রাপ্ত হয় এবং মানুষকে পথ দেখায়। ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাত, এই লোক। আর যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত, ফিজ যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা, যে অন্ধকার থেকে বের হয়ে আসতে পারতেছে না, যে ইলমে নাফি' এবং নূর লাভ করতে পারতেছে না, এই উভয় লোক কি সমান? হাল ইস্তাবিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন যে এরা উভয় কি সমান? একজন লোক অন্ধকারে হাবুডুবু খাচ্ছে আর একজন লোক আলো নিয়ে বেড়াচ্ছে, এই দুজন কি সমান? হাল ইস্তাবিয়ান? কখনো না। বল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলতেছেন, হে নবী আপনি বলুন, হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর, যে চক্ষু, যার চক্ষু আছে, চক্ষু সমান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি উভয় কি সমান? হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর, আলো এবং অন্ধকার উভয়টি কি সমান? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, এগুলো উভয়টা কি সমান? হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, নবী আপনি বলুন এরা উভয় কি সমান? অবশ্যই না, অবশ্যই না। তো এই ইলম দিয়ে, নূর দিয়ে, হিদায়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত মানুষকে তার মধ্যে প্রাণ সঞ্চার করেন, সত্যিকার মানুষ হিসাবে তাকে রূপায়িত করেন। একজন মানুষ সত্যিকার মনুষ্যত্ব লাভের জন্য ইলম দরকার।
যেভাবে জমিন তার সজীবতা এবং তার শ্যামলতা পাওয়ার জন্য প্রাণ সঞ্চারী, জমিনের মধ্যে প্রাণ সঞ্চার হওয়ার জন্য যেভাবে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দ্বারা যেভাবে জমিন সতেজ হয়, সজীব হয়, ঠিক এইভাবে একজন মানুষ নামের প্রাণীটা তখনই মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে যখন তার মধ্যে ইলম আসে। আল ইলমু নূর, এটি তখন তাকে সঠিক পথ দেখায়। আল ইলমু নূর, এই ইলমের উদাহরণ দেওয়া হয়েছে বৃষ্টির সাথে, পানির সাথে, যে পানি দ্বারা সবকিছু সজীব হয়, ঠিক এইভাবে ইলমের দ্বারা মানুষের অন্তর সজীব হবে, মানুষের মধ্যে নূর আসে। এবং তার মধ্যে যেভাবে আকাশের বৃষ্টির পানি দ্বারা জমিন থেকে মানব জাতির জন্য কল্যাণকর, জগতের জন্য কল্যাণকর অনেক কিছু উদ্গত হয়, অনেক কিছু বের হয়, ঠিক এইভাবে ইলমের দ্বারা এমন কিছু বের হয় কল্যাণকর যা কিছু মানুষের জন্য এবং জগতের জন্য, নিজের জন্য, সমাজের জন্য এবং জাতির জন্য সবকিছু বের হয়। এবং এই ইলমের মধ্যেই রয়েছে কল্যাণ। এর প্রমাণ মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। এরপরে হিকমা আমরা দেখি যে এই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের তিনটা তুলনা করছেন বৃষ্টির সাথে। এর পিছনে আরেকটা কি হলো যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা তাযাক্কারুন। আমি পানি থেকে সবকিছুকে আমি জীবন দান করেছি, সমগ্র সমস্ত বস্তুকে আমি জীবন দান করেছি পানি থেকে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা তাযাক্কারুন। কেন তোমরা এর থেকে নসিহত গ্রহণ করো না, উপদেশ গ্রহণ করো না? যেভাবে পানির থেকে সবকিছুর সমগ্র বস্তু জীবন লাভ করেছে পানি থেকে, ঠিক এইভাবে ইলম দ্বারাই সব যে প্রকৃত জীবন লাভের উপায় হইল গিয়ে একমাত্র ইলম। প্রকৃত মনুষ্যত্ব লাভের একমাত্র উপায় হইল গিয়ে ইলম। ইলম দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হিসাবে, প্রকৃত প্রাণী হিসাবে, জীবন্ত মানুষ হিসাবে মানুষের রূপ লাভ করতে পারে ইলম দ্বারা। এই কারণে এখানে ইলম এবং হিদায়াতের তুলনা করা হয়েছে বৃষ্টির সাথে। আর সর্বোপরি এর পিছনে আরো যে কথা হিকমা রয়েছে সে সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে ভালো জানেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে যে হিকমা, সেই হিকমা আসলে মানুষ যেগুলো বুঝতে পারে এগুলো খুবই সামান্য। আমরা এগুলা থেকে যে দুই একটা বুঝতে পারি এগুলা হলো ওই সাগর থেকে এক ফোঁটা পানি নেওয়ার মতোই। এর মধ্যে আরো অসংখ্য অগণিত হিকমা রয়েছে। কেন এখানে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে হিকমা, এগুলা সবগুলো আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। আমরা যেটুকু বুঝি সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমরা এইটুকু বুঝলাম যে যেভাবে পানির মধ্যে রয়েছে জীবন, ঠিক এইভাবে ইলমের মধ্যে রয়েছে জীবন। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা বলতেছেন ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিল আরদা বা'দা মাউতিহা, যে জমিনটা মরে যাওয়ার পরে আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা, আকাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাআহইয়া বিল আরদ, এর দ্বারা তিনি জমিনকে মরে যাওয়ার পরে আবার সেটাকে জীবন্ত করেন। ঠিক এইভাবে ইলমের দ্বারা মৃত প্রাণ সজীব হয়ে ওঠে, তার মধ্যে রুহানিয়ত আসে এবং তার থেকে এমন কিছু বের হয় যার দ্বারা সে তার সমাজ, তার জাতি উপকৃত হতে পারে। তারপরে যেমন অন্য আয়াতে, আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, সূরাতুল আনফালের আয়াত, যে তোমরা ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও এবং রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাকেন এমন বিষয়ের প্রতি, লিমা ইউহয়িকুম, যেটা তোমাদেরকে জীবন দান করে। এইখানে বুঝার ব্যাপার, এখানে সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আমাদেরকে কিসের দিকে ডাকেন? হিদায়াতের দিকে, ইলমের দিকে ডাকেন। আর এটাকেই বলা হয়েছে ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যে বিষয়টা তোমাদেরকে জীবন দান করে ওই বিষয়ের প্রতি যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকেন তখন তোমরা তার ডাকে সাড়া দাও, তার ডাক কবুল করো, তার আহ্বান কবুল করো। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাক, সেটা হলো গিয়ে কোরআন এবং সুন্নাহর ডাক। কোরআন এবং সুন্নাহর ডাকতে হলে এটা হলো গিয়ে ইলম, এটাই হলো গিয়ে হিদায়াত, এবং এটাকেই বলা হয়েছে যে এটা মানুষকে জীবন দান করে, লিমা ইউহয়িকুম। সুতরাং ইলমটা হচ্ছে মানুষের জীবন, এটি হচ্ছে মানুষের প্রকৃত জীবন ইলমের মধ্যে। ইলমটাই হলো গিয়ে একমাত্র উপায় তাকওয়া অর্জনের, আর তাকওয়াই হলো গিয়ে ইবাদতের মূল বিষয়। এছাড়া এই
গুরুত্ব কতটুকু আমরা আরেকটা ছোট্ট আয়াত থেকে এটা বুঝতে পারি। দেখা যায় যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয় মানুষকে এমন কিছু কোন বিষয় তাকে বাড়িয়ে দেয়া যে আমাকে এই বিষয়টা বাড়িয়ে দাও, অন্য কোন বিষয় সম্পর্কে বলেননি, একমাত্র বলেছেন ইলম সম্পর্কে। মানুষকে শিক্ষা দিতেন যে তোমরা বলো রব্বি জিদনি ইলমা ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন হে নবী রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও। অন্য কোন বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম দোয়া করার এইরকম কিছু বলার শিক্ষা দেননি যে এটা বাড়িয়ে দাও। বলা হয়নি রব্বি জিদনি মালান, রব্বি জিদনি হায়াতান, এটা কিছুই বলা হয়নি যে আল্লাহ আমাকে মাল বাড়িয়ে দাও, আমার হায়াত বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমান, হে আল্লাহ আমাকে ইলম বাড়িয়ে দাও। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে ইলমের গুরুত্ব কত অপরিসীম। ইলম ছাড়া মানুষ এবং অন্যান্য পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই ইলম অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হলে অবশ্যই ইলম অর্জন করতে হবে। ইলম ব্যতীত কখনো আল্লাহর তাকওয়া অর্জন করা যাবে না। ইলম ব্যতীত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় সম্পর্কে অবগত হওয়া কখনো সম্ভব হবে না। মুসলমানদের মধ্যে যে সমস্ত ফিতনা এবং ফাসাদ, এই ফিতনা ফাসাদের মূল কারণ হইল কি জাহালাত, অজ্ঞতা। আল্লাহ তাআলা সম্পর্কে, তার রাসূল সম্পর্কে এবং দ্বীন সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে সঠিকভাবে না জানার কারণে মুসলমানদের পরস্পরের মধ্যে যে ধরনের বিভেদ, বিচ্ছিন্নতা এবং যত ফাসাদ, এই ফাসাদের মূল কারণ হইল কি অজ্ঞতা। মানুষ যদি সঠিকভাবে সঠিক সোর্স থেকে আল্লাহর পরিচয় লাভ করতে পারে, প্রত্যেকটা মুসলমান যদি সঠিকভাবে সঠিক সোর্স থেকে, উৎস থেকে যদি আল্লাহ তাআলা, তার রাসূলের এবং দ্বীনে ইসলামের পরিচয় লাভ করতে পারে, তাহলে তাদের মধ্যে, মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ, বিচ্ছিন্নতা এবং কোনো মতপার্থক্য থাকার কথা না। সঠিকভাবে এবং সঠিক উৎস থেকে না জানার কারণেই রায়কে ইলম মনে করা, ইলমকে রায় মনে করা, ইলমকে জাহালকে, জাহালতকে ইলম মনে করা, জনকে ইলম মনে করা, শখকে ইলম মনে করা, এই সমস্ত কারণে মানুষের মধ্যে এবং বিশেষ করে মুসলমানদের মধ্যে যে মতপার্থক্য, বিভেদ, বিচ্ছিন্নতা এবং ফাসাদ, এই ফাসাদের কারণ হলো কি ইলম থেকে ইলম না থাকা। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শেখানো দোয়া রব্বি জিদনি ইলমা, এই দোয়ার তাৎপর্য এবং এর গুরুত্ব আমাদের উপলব্ধি করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইলমে নাফে দান করেন, এটা খুবই দরকার। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য এবং সংহতির জন্য এবং পরস্পরের মধ্যে যে বিভেদ এবং বিচ্ছিন্নতা আছে, এর অবসানের জন্য অবশ্যই কোরআন এবং সুন্নাহর ইলম অর্জনের কোনো বিকল্প নেই। তাকওয়া অর্জনের জন্য ইলমের কোনো বিকল্প নেই। যাদের মধ্যে ইলম নেই, আম তাহসাব আন্না আকসারুহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকে, সঠিক ইলম যদি, সঠিক উৎস থেকে সঠিক ইলম যদি কেউ অর্জন না করতে পারে, তাহলে সে নিজেকে যত বড় জ্ঞানী ভাবুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা পশুর মতো, বাল হুম আযাল্লু সাবিলা, শুধু পশুই নয়, পশু থেকে আরো বেশি বিপদগামী এবং পথভ্রষ্ট এরা। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা, এরা পশুর মতো কিংবা পশুর থেকেও আরো বেশি বিপদগামী। ইহুদিরা, এরা তাদের মধ্যে ইলম, তারা নিজেকে অনেক বেশি জ্ঞানী ভাবে এবং তারা মনে করে যে তারা অনেক বেশি জানে, কিন্তু প্রকৃতপক্ষে মাসালুল লাযীনা হামিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাসালুল লাযীনা হামিলুত তাওরাত, যারা তাওরাত বহন করছে, সুম্মা লাম ইয়াহমিলুহা, এইটার হক আদায় করেনি, যেভাবে এটাকে বহন করা, তাওরাতকে যেভাবে বহন করা প্রয়োজন ছিল সেভাবে করেনি, কামাসালিল হিমার, এরা গাধার মতো, ইয়াহমিলু আসফারা, এটা গাধার পিঠে অনেক কিতাবের বোঝা চাপানো। সুতরাং সঠিক উৎস থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, এবং শুধু তাই নয়, বাল হুম আযাল্লু সাবিলা, এরা বরঞ্চ পশুর থেকেও আরো বেশি বিপদগামী এবং পথভ্রষ্ট, এরা গাধার মতো। সুতরাং মানুষের বৈশিষ্ট্য অর্জন করতে হলে সঠিক উৎস থেকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। অকুর রব্বি জিদনি ইলমা, এবং বলতে হবে হে রব আমার জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দাও। তাকওয়া অর্জন করতে হলে জ্ঞান অর্জন করতে হবে। এইটা হলো কি এই জ্ঞানের দ্বারা মানুষের দুনিয়া এবং আখিরাতের যে লাভ, এই লাভ অর্জিত হয়। অন্যদিকে জ্ঞান হচ্ছে
মানুষের যেভাবে তার নিজের দুনিয়া এবং আখিরাতের উপকার, তেমনি এর মধ্যে রয়েছে সমাজ এবং জাতির উপকার। এই ইলম দ্বারাই বাতিল এবং ইসলামের দুশ্মনদেরকে প্রতিহত করার একমাত্র হাতিয়ার হইল এই ইলম। ইসলামের দুশ্মনদেরকে প্রতিহত করার এবং তাদের বিভিন্ন নানামুখী আক্রমণ এবং ষড়যন্ত্র থেকে ইসলাম এবং মুসলমানকে রক্ষা করার একমাত্র অস্ত্র হলো ইলম। এবং বিশেষ করে বর্তমান যে সময়ে আমরা যে সময়টা আমরা পাস করছি, এই সময়, এই স্নায়ুযুদ্ধের সময়ে অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে কোরআন এবং সুন্নাহর ইলমে সুসজ্জিত হতে হবে, নতুবা বাতিলের চতুর্মুখী আক্রমণ থেকে ইসলামকে, মুসলমানকে রক্ষা করা, এটা নিজের ঈমান এবং আমল, আকিদাকে হেফাজত করা, এটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যাবে। মুসলমানের ইজ্জত এই ইলমের মধ্যেই নিগঠিত। যদি ইলম থাকে তাহলে বাতিলকে সঠিকভাবে প্রতিহত করা যাবে এবং এর দ্বারা ফিতনা তৈরি হবে না। এর জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। যেমন একবার ওই যে কিছু একজন ইহুদি এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে নাহনুন নাস, ইয়া মুহাম্মদ নাহনুন নাস, মুহাম্মদ মানুষ হইলে তো আমরাই। বেশ দম্ভ এবং অহংকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে যে মুহাম্মদ মানুষ হইলে তো আমরাই মানুষ। যে কথাটা এখনো ইহুদিরা তারা বলে যে মুসলমানরা এরা হইলে কি পশু। তাৎক্ষণিকভাবে এর মোকাবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন আমরা যদি দেখি, তাহলে সেটা হইলে কি ইলম। এবং এই ইলম বলতে যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটাই। তার ইহুদিদের এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ চিন্তিত হয়ে গেলেন। তারা বলতেছে নাহনুন নাস, মানুষ হইলে আমরাই মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেই তাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আবনা আল কিরাদা, ইয়া আবনা আল খানাজির, ইয়া আবাদাত তাগুত, ওই শুকরের বাচ্চারা, ওই বানরের বাচ্চারা, এই তাগুতের পূজারীরা। এই 2-3টা ওয়ার্ড বলার পরেই ইহুদিরা বুঝছে যে মুহাম্মদ উম্মি না, অজ্ঞ না, আমাদের ইতিহাস সম্পর্কে কমপ্লিট ধারণা রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মাথা নিচু করে দিচ্ছে, নিচের দিকে মাথা অবনত করে দিচ্ছে, মাথা উঠানোর সাহস পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইতিহাস সম্পর্কে জানেন, আমাদের পূর্বপুরুষদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর এবং শুকরে পরিণত করছেন ওকে জানা আছে। এছাড়া ইসলাম বাহিরকে প্রভাবিত করার জন্য এবং নিজেদের ইজ্জত এবং সম্মান বহাল রাখার জন্য অবশ্যই আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে, আমাদেরকে করতে হবে। অনেক কিছু আছে যেটাকে অস্ত্র দিয়ে রোকা যায়। যারা হাতুস সিনামি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ানসামু মা জারাহাল লিসান। অস্ত্রের আঘাত অনেক সময় শুকিয়ে যায়, কিন্তু মুখের আঘাত এটা কখনো শুকায় না। আপনি যদি মুখ দিয়ে কাউকে কোনো কঠিন বাক্য বলেন, এটা অনেক দিন এটা অন্তরে থাকে, মারাত্মক আঘাত করে। কিন্তু অস্ত্রের আঘাত হয়তো এটা ব্যান্ডেজ করে দিলে, ওষুধ দিয়ে দিলে এটা শুকিয়ে যায়। এর জন্য ইলম হইতে এমন একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে যদি আপনি বাতিলকে, ইসলামের দুশ্মনদেরকে আঘাত করেন, তাহলে এই আঘাতটা হবে যেটার কোনো প্রতিঘাত নেই। আমাদেরকে কাফির এবং মুশরিকদের এবং অন্যান্য সকল বাতিলদের, ইসলামের দুশ্মনদেরকে প্রতিহত করার জন্য, তাদের মোকাবেলা করার জন্য বম না, অস্ত্র না, টেরোরিজম না, আমাদের হইল যে ইলমিজম। আমাদের মূল হাতিয়ার হচ্ছে ইলম। আর এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে জানো, এটার ইলম অর্জন করো। এটা মুখে বলার তসবিহ জোগাড় কিছু না। 1000 বার 10,000 বারের তসবিহ, কলিমার তসবিহ 10,000 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইয়াফে, এটার কোনো মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জানার ব্যাপার, এটা ইলম অর্জন করতে হবে। এটা তসবিহ জোগাড় বিষয় না। মুসলমানরা এই ইলম থেকে দেখা যায় যে তাদের বিভিন্ন মুতাসাউফিন শুয়ুখরা, অনেক মুসলমানদের এই অবস্থা, বিভিন্ন মুতাসাউফিন শুয়ুখরা বলছেন, বিপদে পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ 1000 বার বা 10,000 বার হুজুরে দিয়ে পড়াও, বিপদ কেটে যাবে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি তোমার জুলুমকে, তুমি যে অত্যাচার, নিজের উপরে অত্যাচার করছো, সেটা রিয়েলাইজ করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো। আর অন্যদিকে হুজুররা বলছেন, মুতাসাউফিনরা বলছেন, যে না, এই তসবিহ করতে হবে, এই তসবিহ করতে হবে। ইলমকে, রায়কে ইলমের উপরে এরা প্রাধান্য দিচ্ছে, যার কারণে মুসলমানদের মধ্যে বিভিন্ন সমস্যা। এবং আজকে মুসলমানদের মধ্যে পারস্পরিক যে বিভেদ, বিচ্ছিন্নতা এবং মুসলমানদের লাঞ্ছিত, অপমানিত হওয়ার মূল কারণ হইল এইটাই যে মুসলমানরা প্রকৃত ইলম থেকে দূরে, এবং এই ইলম না থাকার কারণে তাদের মধ্যে তাকওয়া
মুসলমানরা তাকওয়া তাদের মধ্যে অধিকাংশ মুসলমানদের মধ্যে আছে, তারা তাকওয়া বিবর্জিত, তাকওয়া নেই। বয়ান হইতেছে, অনেকেই বয়ান করতেছে, দেখা যায় যে হুজুরদের অভাব নেই। অনেক মুসলমানরাই আছে যে যাদের লেকচার, ওই যে আমি ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ প্রথমে যেটা বলছেন যে বেশি কথা, আজকের এই আলোচনার শুরুতেই ইলমের তাৎপর্য সম্পর্কে আমি যে কথাটা বলছিলাম, যে বেশি কথা বলা এটা ইলমের পরিচয়ক না। ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ, ইলমের তাৎপর্য হলো, ইলমের হাকিকা হলো কি আল্লাহ ভীতি। এই যে অধিকাংশ আমাদের সমাজে এবং বিভিন্ন জায়গা দেখা যায় যে কথা হচ্ছে অনেক অনেক বিষয় সম্পর্কে, অনেক স্পিকার, অনেক উলামা মাশায়েখদের অভাব নেই। প্রত্যেক দিনে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হচ্ছে, লেকচার হচ্ছে এবং অত্যন্ত শ্রুতিমধুর কথাবার্তা। কিন্তু ইয়া আখি, এইটাই যে ইলম, যদি এইগুলোর মধ্যে, কথার মধ্যে, কাজের মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে এইগুলা নিষ্কল্প ছাড়া আর কিছুই না, এগুলা কোনো কাজে আসবে না। যেভাবে এটা স্পিকারদের কাজে আসবে না, স্পিকারের নিজের কোনো কাজে আসবে না, এভাবে যারা শ্রোতা যাচ্ছে তাদের কোনো কাজে আসবে। এর মধ্যে তাকওয়া থাকতে হবে। এর মূল বিষয় হলো তাকওয়া এবং খাউফ, খাশিয়া, তখনই এটা হেদায়া হবে। এই যে আলোচনা যেগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মাধ্যমে, আমাদের দেখার ব্যাপার হলো কি যে এর থেকে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারি। আমরা যে ইলম অর্জন করবো, এই ইলম অর্জনটা যেন আল্লাহ ভীতি অর্জিত হয়। এর দ্বারা আমি আল্লাহকে চিনব। এই ইলম দ্বারা আমার মধ্যে এই পরিমাণ তাকওয়া সঞ্চারিত হবে যে তাকওয়া দ্বারা আমি আল্লাহর আদেশকৃত সব আদেশকে স্বাচ্ছন্দ্যে এবং সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবো। আমার কলব সেটাকে মেনে নেবে। তখনই বুঝতে হবে যে আমার মধ্যে তাকওয়া সঞ্চারিত হয়েছে। এই ইলমের দ্বারা যখনই আমাকে হারাম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বস্তু থেকে যখন আমাকে বিরত রাখবে, তখনই আমি বুঝবো যে আমার মধ্যে তাকওয়া সঞ্চারিত হয়েছে। আর যদি এর দ্বারা আমার মনের মধ্যে এই ধরনের ফিলিংস না আসে, এটা না আসে, বয়ান শুনতেছে, যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গার অবস্থা, যেটা আমি যে করছি শীত মৌসুমে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের সিলেটি, এমন কোন জায়গা পাবেন না যে প্রত্যেক রাত্রে 3-4 জায়গায় কোনো ওয়াজ মাহফিল নেই। সারা রাত্রব্যাপী সকাল 10টা থেকে ফজর পর্যন্ত ওয়াজ নসিহত হচ্ছে, মাশাআল্লাহ। কিন্তু দেখবেন যে রাত্র 2টা-3টার দিকে মার্কেট টার্গেট করে হুজুরের ওয়াজ ক্লাস শুনে তারপরে গিয়ে ঘুমাইছে, ফজরের নামাজই কাজা। ফজরের নামাজ কাজা কি ফজরের নামাজই পাম? তো এর দ্বারা কি অর্জিত হইল? সারা রাত্র ওয়াজ শুনতো কিন্তু ফজরের নামাজ কাজা। ইভেন অনেক হুজুররা যারা রাত্র দিকে ওয়াজ করে এদের ফজরের নামাজ কাজা হয়েছে, আমি নিজে দেখছি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এর জন্য আমাদের মধ্যে ওয়াজ কাজ হচ্ছে না, নতুবা কম কথা, কাজ অনেক বেশি হওয়ার কথা। আর এর কারণ কি? এর কারণ হলো কি, সঠিকভাবে সঠিক সোর্স থেকে সহিহ নিয়তে ইলম অর্জন করা হচ্ছে না। কারো উদ্দেশ্য ইলমের দ্বারা ব্যবসা, কারো উদ্দেশ্য ইলমের দ্বারা বাণিজ্য, তাদের উদ্দেশ্য ইলমের দ্বারা সুমআ, মানুষকে শোনানো, লৌকিকতা, তাদের উদ্দেশ্য ইলমের দ্বারা সুনাম অর্জন, তাদের উদ্দেশ্য ইলমের দ্বারা বিদেশ সফর অর্জন। সুবহানাল্লাহ, ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখনই ইলম যদি সামান্য হয়, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, সামান্য হয়, এবং এটার উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি একটু করা হয়, এবং ইলমটা যদি আল্লাহর তাকওয়া অর্জনের জন্য ইলম অর্জন করা হয়, তাহলে অবশ্যই এটা ফায়দা দেবে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরা। ইলম নূর, এটা কখনো মানুষকে অন্ধকারে ফেলবে না। এটার মধ্যে কল্যাণ অবশ্যই থাকবে। কেউ একটা কথা বলবে, এই কথাটা যদি সে ইখলাসের সাথে এই কথা বলে থাকে এবং আল্লাহর তাকওয়া অন্তরে রেখে যদি একজন স্পিকার যদি কিছু কথা বলে থাকে, তাহলে অবশ্যই তার দাওয়াত নিতে গেলে এটা অবশ্যই কাজে আসে। নতুবা সারা রাত্র ওয়াজ শুনবে, ফজরের নামাজ কাজা করবে। সারা রাত্র ওয়াজ শুনছে, হুজুর বলছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, কিন্তু ফজরের আগে বাড়িতে গিয়ে পৌঁছেছে, খাল নদী পার হয়ে তার কাপড় শুকনাই। জিজ্ঞেস করা হলো, ভাই নদী পার হইলেন কিভাবে? হুজুর তো বললেন যে কাপড় হাঁটুর উপরে উঠাবেন না। বললো যে ওয়াজকে তো আমি নদীর উপরে রেখে আসছি, এপারে আনি। এই যদি হয় অবস্থা, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজে স্পিকারের অভাব নেই, শ্রোতার অভাব নেই, কিন্তু আমলের অভাব। আর এর মূল কারণ হলো কি, যে ইলমের পিছনে ইখলাস নেই এবং ইলমের উদ্দেশ্য তাকওয়া অর্জন নয়। আমাদের ইলমের উদ্দেশ্য থাকতে হবে খাশিয়াতুল্লাহ, আল্লাহর খাশিয়াত, আল্লাহর ভীতি অর্জন করা। আর আল্লাহ ভীতি যেভাবে অর্জিত হয় সেইভাবেই ইলম অর্জন করতে হবে, সেই ইলম অর্জন করতে হবে সর্বাগ্রে যে ইলম দ্বারা
আমাদের আল্লাহ ভীতি অন্তরের মধ্যে সঞ্চারিত হয়। এই কথাটা আপনারা ভালো করে এই পয়েন্টটা মনে রাখবেন যে এমন ইলম অর্জন করতে হবে যে ইলম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জিত হয়। এই ইলমকে আমাদের সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে এবং এই ইলম সর্বাগ্রে অর্জন করতে হবে। এর কারণ হলো ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন তাহলে আমরা পরবর্তী দর্শে ইনশাআল্লাহ আলোচনা করব যে অনেকে ইসলামী চিন্তাবিদ কিংবা ইসলামী বুদ্ধিজীবী দাবি করেন অনেকেই তারা ফিকহুল ওয়াকিয়া মানে সমসাময়িক বিষয়বস্তু বা চলমান বিষয় নিয়ে আলোচনা করতে বেশি ব্যস্ত। তো এইটা বেশি প্রয়োজন না ওই ইলম বেশি প্রয়োজন যে ইলম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া করা যায়। আর যারা উলামা ও আহলে সুন্নাত ওয়াল জামাআহ এবং সালাফ যারা তাওহীদ বিষয়ে, আল্লাহ বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, শরিয়া সম্পর্কে এবং উসুলি বিষয় সম্পর্কে, বিষয়াদি সম্পর্কে যারা আলোচনা করেন, এটাকে অনেকে মনে করেন যে এগুলো অনর্থক, এগুলোর প্রয়োজন নেই। এখন দুনিয়া অনেক অ্যাডভান্স, আমাদের সামনে চলমান অনেক সমস্যা, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন এই যে তাওহীদ, সিফাত, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত, এইগুলো হলে একেবারে মানে টাইম নষ্ট করার আর কোনো উপায় নেই। অনেকে এইভাবে ট্রিট করে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা যদি এটুকু জানতো যে ইলমটা ওইটি হইবে, ইলম দ্বারা তাকওয়া অর্জিত হয়, তাহলে অবশ্যই তারা উলামা ও আহলে সুন্নাহ, তাওহীদের স্পিকার, যারা তাওহীদের প্রতি মানুষকে আহ্বান করেন, যারা মানুষকে দ্বীনের মৌলিক শিক্ষা দেন, তাদের কথাবার্তা, তাদের লিখনি নিয়ে এইভাবে ট্রিট করতো না এবং তাদেরকে নিয়ে এইভাবে ক্রিটিসাইজ করতো। পক্ষান্তরে এই উসুলি বিষয় বাদ দিয়ে ফিকহুল ওয়াকিয়া নামে চলমান সমসাময়িক বিষয়াদি নিয়ে যারা ব্যস্ত, এরা প্রকৃত অর্থে ইলমের মধ্যে না, এরা জাহালতের মধ্যে গেছে। এবং এরা ওই পরিমাণ জাহিল, যে জাহিলদের যাদেরকে বলা হয় জাহিলে মুরাক্কাব, যে কথাটা আমি আপনাদের ওই প্রথম দিনের ইলম বিষয়ে প্রথম দিনের দর্শে বলছিলাম যে জাহিলে মুরাক্কাব বলা হয় ওই জাহিলকে যে সে যে নিজে জাহিল সেটাই এসে বলতে পারে না যে আমি জাহিল, সেটাই বুঝতেছে না যে আমি অজ্ঞ। যেমন আমরা ওই পাগলকে একদম বদ্ধ পাগল বলি, যে পাগলকে সে নিজে যে পাগল এটাই বুঝে না, এটা হইল কি বদ্ধ পাগল। আর বদ্ধ জাহিল হইল কি ওইটা যে নিজে জাহিল সেটাই বলতে পারতেছে না, এটাই সে বুঝতে পারতেছে না। যেমন এই জাহিলে মুরাক্কাবের আরেকটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল, যে একজন লোক নোয়াখালীতে বাড়ি, তাকে যদি বলা হইলো ভাই আপনারা তো পানিরে হানি কর, তো লোকটা বলতেছে আপনারা এইটা কোন হাগলে কইছে, তো বেচারা এই যে পানিরে হানি কর এটাই অস্বীকার করতেছে, আবার পাগলরে হাগলই কইতেছে। এই হলো যে জাহিলে মুরাক্কাব, সে যে নিজে অজ্ঞ আমি জানি না, এটাও কিন্তু ইলম। এটা ওই প্রথম দিন ইলমের যে বিভিন্ন স্তর, এই বিষয়ে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো আবার বলা। জাহেলে বসিত আমি বলছিলাম যে ইলমের পরে আরেকটা হলো যে ইলমের আরেকটা কি হলো জাহেলে বসিত, আমি জানি না, এটাও কিন্তু ইলম। আমি বুঝতেছি আমি জানি না, এটা একটা জানা, কিন্তু আমি জানি না ওইটাও জানি না, জাহেলে মুরাক্কাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমে নাফি এবং ওই ইলম অর্জনের তৌফিক দান করুন যে ইলম দ্বারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত তাকওয়া অর্জন করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ? শেখ, ওই ওয়াহাম আর জমের ডিফারেন্স একটু একবার এক্সপ্লেইন করতেন ইনশাআল্লাহ। ওহামটা হইল কি, এটা ওহাম হইল কি কোনো কিছু ইমাজিন করা, কল্পনা করা। ওহাম হইল কোনো কিছু মানে কল্পনা করা, যেটার বাস্তবতার সাথে যেটার কোনো মিল নেই, ওহাম। আর জন হইল গিয়া যে কোনো বিষয়ে একটা ধারণা করা এবং এই ধারণার পিছনে যে সে যে ধারণা পোষণ করতেছে ওই ধারণাটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি নিয়ে কোনো কিছু একটা ধারণা করা। যেমন মনে করেন যে আমি একটা ধারণা করতেছি আজকে এখন যদি এখান থেকে আমরা রেহান ভাইয়ের বাসা থেকে আপনারা যেখানে বসা আছেন ধারণা করলেন যে এখান থেকে বাসায় গিয়ে পৌঁছাতে যে পরিমাণ যানজট সব মিলিয়ে কমপক্ষে 1 ঘন্টা তো লাগবে। এই যে একটা ধারণা, এই ধারণা যে 1 ঘন্টা লাগবে, এই ধারণাটা আপনার যে হ্যাঁ 1 ঘন্টাই লাগবে এবং আপনি মনে করতেছেন যে এই আমার ধারণাটা সঠিক, এটা হলো কি জান, এটা হলো কি জান। যে বিষয়টা ধারণা করতেছেন এই ধারণার পিছনে এটাই আপনি বেশি সঠিক বলে মনে করতেছেন, ঠিক হচ্ছে জান। আর ওয়াহাম হইল দিয়া যে রাত্রে ঘুমাইছেন বা এই ধরনের বসে বসে এখন কল্পনা করতেছেন যে যদি আমি 1 ঘন্টার মধ্যে
সারা ঢাকাটা একটু ঘুরে আসতাম, কিংবা এখন যদি একদম ওই তাজমহল থেকে দেখে আসতাম 1 ঘন্টার মধ্যে, এই যে একটা কল্পনা, এটার বাস্তবতার সাথে কোনো মিল নেই। যেমন একজন লোক কি করছিল যে যখন কাঠ সাদা হয়ে যাবে আর কয়লা যখন একদম কয়লা যখন একদম দুধের মতো ধবধবে সাদা হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি আমার দিকে ফিরে যাব। সমুদ্রের মধ্যে আটকা পড়া একটা লোক এই ধরনের কল্পনা করছিল। তো এই যে যেটার সাথে বাস্তবতার সাথে যেটার মিল নেই কিংবা যেটা অসম্ভব, এই ধরনের কোন বিষয় কল্পনা, এটা হইলে ওয়াহাম বা কল্পনা, যেটার বাস্তবতার সাথে মিল নেই। আর জন হইল গিয়া যে বিষয়টা কোনো বিষয়ে ধারণা করা এবং এই ধারণাটাই সঠিক বলে বেশি সঠিক বলে একটা ধারণা পোষণ করা।